নেতা সবাই বলে সাগত ভাই যোগ্য লোক কর্মী লোক কর্মী লোক সাগত ভাই সোনার ফলে কাঠের ফলে সবাই বলে সাগত ভাই কর্মপুরে সাগত ভাই তোর গায়ে কদম তলে সাগত ভাই এদিকে ভাই এদিকে শুনি সাগত ভাইয়ের জয় তলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দন্ডু ইউনিয়নের কদমতলী পয়েন্টের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং আমার প্রিয় সহযোদ্ধারা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের এই উঠান বৈঠক শুরু হওয়ার সাথে সাথেই আমরা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী এবং বিএনপির সাবেক প্রধানমন্ত্রী, যিনি কারাভোগ করেছেন কিন্তু আপোষ করেন নাই, তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে, সেই আপসহীন নেত্রী এবং দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি। আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি, আপনারা যেন এই বাংলাদেশের একজন প্রিয় নেতৃত্ব এবং একজন রাজনীতিক বিশ্বস্ত ব্যক্তি, যিনি আজকে হসপিটালে আছেন, আমরা ওনার জন্য দোয়া করব, উনি যেন আমাদের মাঝে এসে আবারও বিএনপি নেতৃত্ব দেন, এই আশা ব্যক্ত করছি। প্রিয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা, এলাকাবাসী, আজকে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আপনার আমাদের ভোট দেওয়ার জন্য। আপনারা কি গত নির্বাচনে ভোট দিতে পারছেন? তাহলে এই ভোটের জন্য আপনারা আমরা সবাই আন্দোলন করেছি। দীর্ঘ 17 বছর আন্দোলনের করার পর এদেশের ছাত্র জনতা আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে, বিনা ভোটে সরকারকে এই বাংলাদেশি মাটি থেকে বিতাড়িত করেছে। এই আপনারাই যখন নির্বাচন আসতো তখন আপনাদের বিরুদ্ধে মামলা হতো, পুলিশ আপনাদেরকে গড়ে বাড়িতে থাকার জন্য দিত। কি অপরাধ? আপনারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে চান এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের উপর, আমাদের উপর এই পরখ নেমে এসেছিল। ইনশাআল্লাহ এদেশের জনগণ এবং আল্লাহ আমাদেরকে সহায় হয়েছেন, এই সরকারকে আমরা পতন করতে পারছি এবং দেশ ছেড়ে ভালো যেতে বাধ্য হয়েছে। আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের সংগ্রাম হলো আগামী নির্বাচনে আপনাদের ভোটে যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোট সেন্টার আপনার উৎসব মুখরে হবে, অনুষ্ঠিত হবে, সে অংশগ্রহণ করবেন। আমরা সংগ্রাম করেছি। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমরা এদেশের জনগণের কাছে দাবি করতে চাই, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়,
শিক্ষার পরিবেশ ফিরে আসে, মানুষ রাত্রি ঘুমাতে পারে। তাই আমরা মনে করি এদেশের জনগণ আগামী নির্বাচনে দানের শীষের পক্ষে ভোট দিবে, রায় দিবে। আজকে আপনারা এই শীতের রাতে আজকে যে আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, দলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে ঋণী। ঋণ পরিশোধ করতে চাই। যদি